এই যে ওই কারণে যে দেখছি আবার সবাইকে তাস আছে, ছেলেগুলো আবার খেলাধুলা করছে, বাড়ির মেয়ে ছেলে যারা আছে তারা বসে গল্প গুজব করছে, এই চলছে বিন্দাস চলছে এইভাবে। মানে জমি জায়গা আছে তো সেভাবে খাচ্ছে যাচ্ছে, আর কোনো কাজ করার প্রক্ষেপ নেই। আর সেই গ্রামে প্রচুর পরিমাণে বাঁদর চলেছে। বাঁদর এসে বাড়ির খাবার নিয়ে চলে যাচ্ছে, কেউ বাজার করে যাচ্ছে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, এইরকম চলছে। তবুও তাদের কোনো প্রক্ষেপ নেই যে বাঁদর এত বড় হালকা মাছিয়ে রেখেছে, এত কিছু করছে, তবুও কারো কোনো চিন্তা ভাবনা নেই। সবাই খাচ্ছে খাচ্ছে আর ঘুমিয়ে আছে, কোনো সমস্যা নেই, খাবার অসুবিধা নেই, তো খেতে পারছে, তার মধ্যে কোনো চিন্তা নেই। তো এইরকম একজন ব্যক্তি তখন ভাবলো যে এরা তো কোনো কিছুই করছে না, এত বড় ক্ষতি করছে বাঁদরে, তারপরে খাওয়া দাওয়া, ছেলেকে স্কুলে পাঠানো, কোনো চিন্তা ভাবনা নেই, সব বিন্দাস আছে রয়েছে। তখন ওই ব্যক্তি কি করলো যে ওইখানে প্রায় 20 একর জায়গা কিনলো। 20 একর জায়গা কিনে পুরো জায়গাটাকে প্রাচীর দিয়ে ঘিরে দিল, পুরো জায়গাকে বাউন্ডারি করে ঘিরে দিল, যাতে সেখান থেকে বাঁদর বেরিয়ে না পালাতে পারে। তারপরে ও গ্রামে প্রচার করে দিল, তখনকার দিনে ঢোল ছিল, বাজিয়ে গুলিকে দিয়ে প্রচার করে দিল যে একটা বাঁদর যে ধরে এনে দিবে তাকে 200 টাকা দেবে। তো এতে 7 দিন কেটে যায়, কারো কোনো প্রক্ষেপ নেই, বাঁদরকে ধরতে যাবে 200 টাকা, খেতে তো পাচ্ছি 200 টাকা দিয়ে বাঁদর ধরতে যাবে। এইবার কি হচ্ছে, 7 দিন পর 2 জন বন্ধু ছিল, 2 জন কিন্তু ছিল মাথা, মানে সন্ধ্যা হলে মদ খাবে। কিন্তু এই দিন সন্ধ্যাবেলা একদিন দেখছে ওদের কাছে পয়সা নেই, পয়সা শেষ হয়ে গেছে, কিন্তু মদ তো খেতে হবে, তাহলে কী করে মদটা খাওয়া যাবে, পয়সা তো নেই, কার কাছে চাইব। তখন ওরা কী করলো, তখন একটা বন্ধু বলছে আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? যে বাঁদর ধরে দিলে 200 টাকা করে পাওয়া যাবে। এবার 2 জন মিলে কি হলো, বাঁদর ধরতে লাগলো। 2 জন মিলে দুটো করে বাঁদর ধরে নিয়ে সেখানে চলে গেল, যেখানে ঘিরে রেখেছে ওখানে একটা সিকিউরিটি বসিয়ে দিয়েছে। এবার ওখানে যে 4টা বাঁদর দিল, ওদের 200 টাকা করে, 4 দুগুণে 800 টাকা তাদেরকে দিয়ে দিল। তারা মদ মাংস কিনে এনে বিন্দাস খেলো। আর দুজনের গল্প, তাহলে তো আর টেনশন নেই আমাদের, কালকে বেশি বেশি করে নিয়ে যাবে। আবার তারপরের দিন কী করলো, 2 জনে ওরা 4টা ধরে নিয়ে গেল। সেই পার্টি ওদের চলছে, একদম জাঁকজমকভাবে চলছে। এইবার কী করে, যখন ওরাই 2 জন ধরছে আর কেউ ধরছে না, এইবার যে বাঁদর ধরার যে জায়গাটা বানিয়েছে ওই মালিক কী করলো, যে বাঁদর প্রতি 500 টাকা করে দেবে, আবার প্রচার চালিয়ে দেবে। তখন গ্রামের সব মানুষ বাঁদর ধরতে শুরু করবে, আর ধরে যায় যেই বাঁদর দিচ্ছে আর সেই 500 টাকা সব নিয়ে আসে, মানুষ 1000 2000 করে নিতে শুরু করলো। গ্রামের বাঁদর কিন্তু শেষ হয়ে গেল। এবার গ্রামের বাঁদর শেষ হলে তো জঙ্গলে যে ছিল, জঙ্গলে যে বাঁদর ছিল সেগুলোকে ওরা ধরে না, আর জেগে পুরো রাতে দেখা যাচ্ছে মাঠে সব মানুষ, মানে জঙ্গলে সব মানুষ চলে যায়, কারণ বাঁদরকে ধরার জন্য। এবার এমনভাবে ওরা বাঁদর সব ধরে শেষ করে, কোথাও বাঁদর নাই, পাড়াতে কাউকে দেখা যায় না, সব যে জঙ্গলে আছে। এবার যখন আর কেউ বাঁদর দিতে পারছে না, তখন কি করবে, মানে বাঁদরের রেট করে দিল 1200 টাকা। 1200 টাকা করে বাঁদরও কিনে নিবে, আর বাঁদর তো কোথাও পাওয়া যাচ্ছে না, একটা দুটা আছে যেগুলো সেটা খুঁজে নিয়ে আসছে, 1200 টাকা বাঁদর রেট করে দিল। আর বলে দিল যে সামনে যে দুর্গাপূজা আছে, দুর্গাপূজা এটা সেপ্টেম্বর মাস, অক্টোবর মাসের শেষে এসেও পেমেন্ট করবে। 1200 টাকা করে যে যত পারে ধরে দেবে। এবার তো 1200 টাকা করে বাঁদর পাবে, এরা তো পূজা খুঁজে সব দিতে শুরু করে দিয়েছে, বাঁদর কিন্তু আর কেউ পায় না। তারপরে কি করবে, যে সিকিউরিটিটা ছিল যেখানে সব ধরে রাখা হয়েছে, প্রায় 1000 বাঁদরকে ধরে রাখতে হয়। এবার ও 2 জনকে ডেকে বলছে যে আমি এখানে 1200 টাকা না, 1200 টাকা করে বলেছিল, ও বলছে যে আমি এখানে তোমাদেরকে 600 টাকা করে পাবো। হ্যাঁ, তুমি কিন্তু কাউকে বলবো না। এবার এই বলছে যে ডবল হবে, যার সাথে দেখা হয়েছে গ্রামে সবার সাথে ওই কথা। এবার মোটামুটি 15 দিনের মধ্যে খাঁচার বাঁদর সবার বাড়িতে, সবাই বাড়িতে এসে বুঝতে লেগেছে। কারণ হচ্ছে যদি আমি 100 বাঁদর নিই তাহলে 6 লাখ টাকা আছে, তো 6 লাখ প্রফিট, তো 6 লাখ লাগে 6 লাখ প্রফিট 1 মাসের মধ্যে, মানে ডবল। যার যত জমি জায়গা যা ছিল বিক্রি করার সব বাঁদর কিনে এসে খাঁচা করে সব ঘরে বন্দি করে। এবার সেপ্টেম্বর তো গেল, অক্টোবর মাস আসলো। অক্টোবর মাসে কী হচ্ছে, দুর্গা পূজার পরে, তারপরে কালী পূজা আসবে, কালী পূজার পরে একটা ডেট চেঞ্জ করে দিল। তারপরে সবাই বিন্দাস আছে, পুঁজি লাগিয়ে দিয়েছে, চিন্তা নেই, কালী পূজা কাটলে তো টাকা ডবল। এই করে তারপরে নভেম্বর চলে আসলো, মালিক আসে না, ডিসেম্বর চলে আসবে, জানুয়ারি চলে আসবে, এই করে চলে যাচ্ছে, মালিক কিন্তু আর আসে না। কিন্তু বাঁদর মার্কেটে সবার ঘরে পাড়া, হ্যাঁ কিনেছে দিলে সবাই আছে। তো এইটার কথার মানে হচ্ছে যে বর্তমান যুগে এইরকম ডাইরেক্ট সেলিং বিজনেস অনেক আছে মার্কেটে। আজকে টাকা দিলাম, কাল থেকে সপ্তাহে টাকা আসতে শুরু, কাল থেকে টাকা আসতে শুরু।
বা 3 বছরে ডবল, এরকম অনেক পাবেন, অনেক বিজনেস আছে যা আপনি ডবল পেয়ে যাবেন। কিন্তু সেইগুলো এই বাঁদরেরই হার হবে। বাঁদর গ্রামের মধ্যে ছিল না, গ্রামে 3 মাস 4 মাস ধরে